আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 মিশন ফাইট ব্যাক কোর্সে তোমাদেরকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ম্যাথ সাবজেক্টটা নিয়ে। কমার্সের স্টুডেন্টরা জেনারেলি অন্যান্য সাবজেক্টের তুলনায় ম্যাথের দিকে অনেক কম ফোকাস দাও। আর তার মধ্যে পাটিগণিত, বীজগণিতের সাথে যদি কম্পেয়ার করি তাহলে জ্যামিতিকে তোমরা লেস প্রেফারেন্স রাখো, যার কারণে তোমরা জ্যামিতি থেকে একটা ভালো মার্ক তুলে আনতে পারো না। বাট আমরা যদি একটু মিনিমাম এফোর্ট দিই তাহলে কিন্তু জ্যামিতি থেকে একটা ভালো মার্ক তুলে আনা সম্ভব। তো এই জন্য আজকে আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় বা ব্যবহারিক জ্যামিতি দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরু করার আগে আমার পরিচয় দিই। আমি হচ্ছে তোমাদের সাইমন ভাইয়া, বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। তো চলো ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। এখানে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে মেইনলি হচ্ছে কিছু ডেটা দেওয়া থাকে। ওই ডেটাগুলো থেকে আমাদেরকে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়ত, রম্বস এরকম কিছু টুরি চিত্র আঁকতে হবে। তো এখানে দেখো কি কি ডেটা থাকলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব সেটা নিয়ে একটা ক্লাস আছে। ফার্স্টে দেখো এখানে আমাদেরকে যদি 3টি বাহু দেওয়া থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। বা আমাদের যদি একটা 2টি বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। যদি 2টা কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকা সম্ভব। যদি 2টা কোণ আর একটা বিপরীত বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকা সম্ভব। আর যদি আমাদেরকে 2টা বাহু আর এদের একটা বিপরীত কোণ দেওয়া থাকে, অর্থাৎ 2টা বাহু দেওয়া আছে, এদের যে কোনো একটা বিপরীত অ্যাঙ্গেল দেওয়া আছে, সেক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকা পসিবল। আর আমরা একটা বিশেষ ধরনের ত্রিভুজ সম্পর্কে জানি যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তবে একটা কথা কি জানো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা মাত্র কিন্তু আমাদেরকে একটা ডেটা দেওয়া হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ওদের একটা কোণ মাস্ট বি 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে। তার মানে কি, আমার যেকোনো 2টা ডেটা দেওয়া থাকলেই হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা অতিভুজ আর যে কোনো একটা বাহু দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যাটলিস্ট 3টে ডেটা আমাদেরকে দেওয়া থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। এরকম ডেটা দেওয়া থাকলে আঁকা পসিবল না। তো দেখি আমাদের ফার্স্টে কি আছে, 3টা বাহু দেওয়া থাকলে কিভাবে একটা ত্রিভুজ আঁকতে হবে। তো দেখি 3টা বাহু যদি আমাদেরকে দেওয়া থাকে, 3টা র্যান্ডম সাইজের আমাদেরকে বাহু দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি দেখি। ফার্স্ট আমি 3টা বাহু নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে পরীক্ষার হলে সেন্টিমিটার উল্লেখ করে দিবে, তোমরা ওই সেন্টিমিটার অনুযায়ী বাহুগুলো নিয়ে নিবে। তো এটার জন্য ফার্স্ট আমরা কি করব, একটা রেখাংশ নিব। এই রেখাংশটার নাম দিই হচ্ছে ধরো আচ্ছা, রেখাংশটার নাম দিয়ে দিই আমরা হচ্ছে এ এক্স। ঠিক আছে, এখন এ এক্স থেকে ফার্স্টে আমরা এখানে এগুলো মার্ক করে দিই এ বি সি। প্রথমে আমরা এর সমান করে এক্স থেকে এ বি অংশ কেটে নিব। তো সেটা তোমরা কম্পাস দিয়ে করতে পারবা। কম্পাসের কাঁটাটা এখানে ধরবা আর পেন্সিল এখানে দিয়ে এটা সমান একটা রেডিয়াস নিবা। রেডিয়াসটা নেওয়ার পর তোমার এই সাইজের একটা বৃত্তচাপ কেটে নিবা। কেটে নেওয়ার পরে এটার একটা মার্ক দাও, সেটা হচ্ছে ধরো এবি। অর্থাৎ কি, আমরা ত্রিভুজের প্রথম বাহুটা বা এবি বাহুটা পেয়ে গিয়েছি। এরপর আমরা বি বা সি যে কোনো একটা নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, যেটা উপরে ফ্লোটিং অবস্থায় থাকবে। এন্ড সেম ভাবে সি এর জন্য আমরা বি থেকে আরেকটা বৃত্তচাপ নিব, যেটা প্রথম বৃত্তচাপটাকে ও বিন্দুতে ছেদ করবে। ওকে, এখন আমরা এ থেকে ও আর ও থেকে বি যদি আমরা অ্যাড করে দেই তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড ত্রিভুজটা বা ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব, যেখানে এ বি হচ্ছে আমাদের এ বাহু, এও হচ্ছে আমাদের বি বাহু, আর ও বি হচ্ছে আমাদের সি বাহু। তো মোটামুটি এভাবে আমরা চাইলে ফার্স্টে, এটা হচ্ছে সবচেয়ে সোজাটা, যদিও 3টা বাহু দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি হচ্ছে পরের স্লাইডে যাই। এটা যদি খুব সোজা, এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। পরেরটা দেখো আমাদের কি বলেছে, 2টা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, অন্তর্ভুক্ত কোণ আর বিপরীত কোণ বলতে কিন্তু কিছু ডিফারেন্স আছে, সেটা আমাদেরকে জানতে হবে। অন্তর্ভুক্ত কোণ কি জিনিস? ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। তো ধরো এই বাহুটা এ, এই বাহুটা বি। এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ। আর বিপরীত কোণ কোনগুলো? এর বিপরীত কোণ হচ্ছে এটা, বি এর বিপরীত কোণ হচ্ছে এটা। আমরা বিপরীত কোণেরও কিছু শর্ত দেখেছি, তা আমরা আপাতত অন্তর্ভুক্ত কোণেরটা শিখবো। অন্তর্ভুক্ত কোণ থাকলে কি করতে হয় সেটা আমরা দেখে নেই। আচ্ছা, 2টা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। আচ্ছা, আমরা 2টা বাহু এঁকে নেই।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ, বা এটার নাম দিই আমরা এক্স, এটার নাম দিই এ, এটার নাম দিই বি। ঠিক আছে? কারণ এই তিনটা ডেটা থাকলে কিভাবে একটা ত্রিভুজ আঁকা সম্ভব? তো প্রথমে আমরা বরাবরের মতো একটা রেখাংশ রশ্মি নিয়ে নেব, যেটা হচ্ছে এ কমা এক্স। এটা হচ্ছে মোটামুটি আমার সব ধরনের চিত্রের জন্য একটা কমন জিনিস। আমাকে একটা এক্স বা তুমি যে কোনো নাম দিতে পারো, এক্স ওয়াই হোয়াট এভার, একটা রশ্মি নিতে হবে। এরপর সেখান থেকে আমাকে এ অথবা বি পছন্দ মতো একটা কম্পাস দিয়ে সেম রেডিয়াস নিয়ে এখান থেকে একটা এর সমান করে এ বি রেখাংশ কাটতে হবে। ঠিক আছে? এটার নাম দিই আমরা এ। এবার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে আর আরেকটা বাহু দেওয়া আছে, তার মানে কি আমার একটা বাহু আমি এখানে পাইছি। তো আমি যদি এদের অন্তর্ভুক্ত কোণটা বের করতে যাই, তাহলে আমার হয় দ্বিতীয় বাহুটা এখানে হওয়া লাগবে, আর এখানে হওয়া লাগবে। তো ফার্স্ট এটার জন্য আমি যে কোনো একটা জায়গা থেকে হয় এ পয়েন্ট থেকে বা বি পয়েন্ট থেকে এটা সমান করে একটা অ্যাঙ্গেল কেটে নিব। তো এটা অ্যাঙ্গেল কিভাবে কাটতে হয় তোমরা কি জানো? তোমাকে ফার্স্ট এখানে কম্পাসটা পুট করতে হবে। কম্পাস পুট করার পরে এখানে একটা রেডিয়াস নিতে হবে। রেডিয়াস নেওয়ার পরে তোমাকে এই মাপটা মনে রাখতে হবে। দেন এই রেডিয়াসের সমান করে তুমি এখান থেকে একটা রেডিয়াস নিবা। এরপর এখানে যেখানে ছেদ করছে এখানে কম্পাস বসায় একটু রেঞ্জে তোমাকে আরেকটা রেডিয়াস নিতে হবে, এন্ড সেম রেডিয়াসে তুমি এখানে কম্পাস বসায় এখানে নিবা, তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা হুবহু সমান হয়ে যাবে। নাও ওটা সমান করে আমি একটা রেখাংশ বর্ধিত করব, যেটা ওই ছেদ বিন্দুটা দিয়ে যাবে, এন্ড আর একটু দূর নিব যাতে আমার এখান থেকে বিটা কাটতে সুবিধা হয়। এবার বি এর সমান করে এই যেভাবে কাটছি ওভাবে সেম রেডিয়াস নিয়ে এ থেকে এটার নাম দিয়ে আমরা আগে এটার নাম দিই পি, এপি, এপি পর্যন্ত বর্ধিত করব। দেন বি এর সমান করে আমরা এপি থেকে এসি কাটবো। ঠিক আছে? এটার নাম হচ্ছে এসি। আর এই বাহুটার নাম কি? বি বাহু। তাহলে এখন দেখো আমাদের শর্ত কি ছিল? দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ। তো দুইটা বাহু আমি পাইছি, বাহু এ আর বাহু বি। আর এদের অন্তর্ভুক্ত কোণটা এখন এখানে ফর্ম হয়ে গেছে, অ্যাঙ্গেল এক্স। তোমরা যখন কম্পাস দিয়ে করো তোমাদের চিত্রটা পারফেক্ট হবে, আমি তো খালি হাতে করছি। এরপর আমাদের কাজ কি? সি আর বি যদি আমরা অ্যাড করে দিই স্ট্রেট লাইনে, শেষ আমাদের পারফেক্ট পারফেক্ট ট্রায়াঙ্গেল, ডান। বুঝতে পারছি? তো এখানে এসি হচ্ছে আমাদের বি, এবি হচ্ছে আমাদের এ, আর এক্স অ্যাঙ্গেল আর সি এ বি বা এদের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল সি এ বি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। বুঝতে পারছি? ওকে, এগুলো আমাদের দুইটা টার্ম। এরপর আমাদের তৃতীয় টার্মে কি আছে দেখো, দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে। সংলগ্ন বাহু বলতে আমরা কি বুঝি? এই মাত্র আমরা একটা ত্রিভুজ আঁকছিলাম, সেখান থেকে আমরা বিপরীত বাহু বা বিপরীত কোণ সম্পর্কে জেনেছি। ধরে এটা একটা ত্রিভুজ, হ্যাঁ? এই ত্রিভুজটায় কয়টা কোণ আছে আমরা সবাই দেখতেছি? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। ঠিক আছে? তো কোণ সংলগ্ন বাহু বলতে আমরা কি বুঝি? তুমি খেয়াল করে দেখবা প্রত্যেকটা কোণের সাথে, মানে কোণ তো ফর্ম করে মেনলি দুটো বাহুর জন্যই, তো প্রত্যেকটা কোণের সাথে দুটো সংলগ্ন বাহু থাকে, এটা একটা এটা একটা। যদি আমরা এই কোণটা বিবেচনা করি, তার মানে কি এই কোণটা সংলগ্ন বাহু এটা হতে পারে ওটা হতে পারে, রাইট? সেম ভাবে আমাকে বলছে দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু, তার মানে কি আমি ধরো এই কোণটা নিই ওয়াই। ঠিক আছে? তো এক্স আর ওয়াই, ওয়াই এর সংলগ্ন বাহু কোনটা আছে? এটা আছে আর এটা আছে। তোমাকে যদি আমি বলি এক্স আর ওয়াই এর মধ্যে কমন সংলগ্ন বাহু কোনটা, তুমি নিশ্চয়ই বুঝতেছো ডেফিনেটলি এটাই হবে। তার মানে আমাকে একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আর মাঝে হচ্ছে আমাদের যে সংলগ্ন বাহুটা বা ধরে নিই এবি, এই সংলগ্ন বাহুটা দেওয়া আছে, আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। দেখেই বুঝতে পারতেছো এটা খুবই সোজা হওয়ার কথা। তো সেম ভাবে এখানেও একই কাজই করবো আমরা। ফার্স্টে আমাদেরকে একটা রেখাংশ নিতে হবে, দেন বাকি কাজ অটো হয়ে যাবে। প্রথমে আমাদেরকে একটা এক্স রশ্মি নিতে হবে, যেটা আমরা বিগত দুইটা ম্যাথে দেখেছি। এটার নাম দিয়ে দিই আমরা এ এক্স। রশ্মি বিধে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন দেওয়া লাগবে, তার মানে এটা আরো বর্ধিত হতে পারে। এবার এখান থেকে আচ্ছা ফার্স্ট আমরা এটাগুলো তুলে নিই, দুটা কোণ ওদের সংলগ্ন বাহু। তো দুটা কোণ কেমন হতে পারে? এটা একটা কোণ হতে পারে, এটার নামকরণ করি আমরা অ্যাঙ্গেল এক্স। আরেকটা কোণ লাগবে আমাদের,
হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। ওকে, আর একটা সংলগ্ন বাহু র্যান্ডম সাইজে, আবার এটা একটা সংলগ্ন বাহু আমরা নিয়ে নিলাম। ওকে, তাহলে এখন আমাকে এই ডেটাগুলো দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে আমরা কি করব, এটা সমান করে ধরি এটা হচ্ছে আমাদের এ বাহু, এ বাহুর সমান করে এ এক্স থেকে আমরা এ বি কেটে নিব। কিভাবে কাটবো, এখানে কম্পাস বসাবো, কম্পাসটাকে এর সমান করে বড় করে এখানে একটা রেডিয়াস নিব, কম্পাসটাকে কোনো রকম চাপ দেওয়া ছাড়া জাস্ট এ পয়েন্টে বসে সেম রেডিয়াস আরেকটা নিয়ে নিব, তাহলে দেখবো আমাদের এ বাহুটা হয়ে গিয়েছে। ওকে, এরপর আমাদের সংলগ্ন বা কোণগুলো আঁকতে হবে। আমাদের সংলগ্ন বাহুটা আঁকা শেষ, কোণগুলো আঁকতে হবে। কোণগুলো আঁকার জন্য কি করতে হয় আমরা আগেই দেখছি। ফার্স্টে আমাদেরকে এই পয়েন্টে বসে একটা রেডিয়াস নিতে হবে, এই পয়েন্টে বসে আমরা একটা রেডিয়াস নিব। এরপর এখানে কম্পাস রেখে এটা সমান করে একটা রেডিয়াস নিতে হবে, যেটা আমার এখানে ছেদ করে। সেম কম্পাসটা কোনো রকম চেঞ্জ না করে এই সেম এখানে একটা রেডিয়াস নিয়ে নিব, তারপর এটা আমরা বর্ধিত করে দিব যতটুক যায়। এটা নাম দিয়ে দিই আমরা ধরো এপি। ওকে, এরপর আমার হচ্ছে ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল নিতে হবে, সেম কাজ করতে হবে। ওয়াই এর এখানে আমরা কম্পাস বসাবো, এখান থেকে একটা রেডিয়াস নিব, এখানে একটা রেডিয়াস নিলাম, তারপর এখানে কম্পাস বসায় এ পর্যন্ত রেডিয়াস নিব, এখানে কম্পাস বসায়। এবার কিন্তু আমার কম্পাসটা এখানে বসাতে হবে, বুঝতে পারছো? মানে আমার অ্যাঙ্গেলটা কিন্তু এ বরাবর হবে, যার কারণে আমরা কিন্তু রেডিয়াসটা এদিকে নেই নাই, যেহেতু ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো ভিতরের দিকে থাকে, তার কারণে আমরা অ্যাঙ্গেলটা নিয়েছি এদিকে। এটা যদি বুঝতে পারি তাহলে দেখো ওয়াই এর এই রেডিয়াসটা সমান করে একটা রেডিয়াস নিয়েছি, আর এখানে ছেদ করার পরে এই সেকেন্ড রেডিয়াসটা সমান করে এখানে একটা রেডিয়াস নিব, তারপর এটাকে আমরা বর্ধিত করে দিব। এক সেকেন্ড, বর্ধিত করে দিয়েছি। এখন বর্ধিত করাবো, তোমরা দেখতে পাবা যে এখানে একটা পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টটার নাম আমরা দিয়ে দিই ধরো সি। তাহলে এ বি সি হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল বা যে ত্রিভুজটা আমার আঁকতে হবে, সেটা আমরা পেয়ে গেছি। ওকে, এটা বুঝছো? এটা মোটামুটি বাকি দুটোর থেকে একটু কমপ্লেক্স, তো একটু সময় নিয়ে বোঝা, আমি আরেকবার বুঝাচ্ছি তোমাদেরকে। ফার্স্টে আমরা এক্স একটা রশ্মি নিব, রশ্মি নেওয়ার পরে এ বাহুর সমান করে এ বি বাহু কেটে নিব। এ বি বাহু কেটে নেওয়ার পর এ আর বি বরাবর আমরা এক্স আর ওয়াই সমান করে একটা অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল নেওয়াটা কিভাবে করতে হয় আমি এই পাশে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা অ্যাঙ্গেল, এটা আরেকটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা আমাদেরকে সমান করে কাটতে হবে। আমরা কি করব, প্রথমে জাস্ট র্যান্ডম একটা দাগ নিব, দাগ নেওয়ার পরে এর রেডিয়াসটা সমান করে একটা রেডিয়াস নিব, প্রথম কথা। এরপর কম্পাস যেখানে এখানে যেখানে ছেদ করছে এখান থেকে আরেকটা রেডিয়াস নিয়ে এখানে একটা দাগ দিব। এতে কি হবে, আমার সেম সেম রেডিয়াসে দুটো দাগ হয়ে গেল। এবার এটাকে যদি আমি টেনে দিই তাহলে দেখবে আমার রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা হয়ে গেছে। বুঝতে পারছি? তোমরা ওটা অ্যাঙ্গেল ড্রয়িং করা আমরা এখন পারি। ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখি আমাদের পরের ম্যাথে কি চাইছে, সেটা হচ্ছে দুইটা কোণ ও একটা বিপরীত বাহু দেওয়া আছে। এটা হচ্ছে প্রথমটা থেকে কম্পারেটিভলি একটু কমপ্লেক্স। দুইটা কোণ আর একটা বিপরীত বাহু দেওয়া থাকলে কি করতে হইতে পারে, এনি গেস? আচ্ছা, ফার্স্ট আমরা ডেটাগুলো তুলি। দুইটা কোণ আর একটা বিপরীত বাহু, আগে বলছি সংলগ্ন বাহু আর বিপরীত বাহু কিন্তু আলাদা জিনিস। তার মানে এখন যে ট্রায়াঙ্গেলটা আমরা রাখবো সেই ট্রায়াঙ্গেলটা যদি ধরি এই যে এই ট্রায়াঙ্গেলটা হয়, এই ট্রায়াঙ্গেলটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা কোণ, তবে এদের যে কোনো একটা বিপরীত বাহু, দ্যাট মিনস আইদার এটা অর এটা দেওয়া আছে। বুঝতে পারছি? এই দুইটার একটা দেওয়া আছে, এখন কিন্তু আর এটা দেওয়া নেই। ওকে, এখন ড্রয়িংটা একটু কমপ্লেক্স লাগতে পারে তোমাদের কাছে, যাই হোক অসুবিধা নেই, কমপ্লেক্স বলতে কিছু নেই। আমরা শুরু করি। ফার্স্টে আমরা ডেটা তুলি, দুইটা কোণ একটা বিপরীত বাহু। ফার্স্টে কোণ দুইটা আঁকি। একটা কোণ, দুইটা কোণ,
আরেকটা বিপরীত বাহু, ধরে নিন এটা নর্মাল বিপরীত বাহু। ওকে, ডান। এবার কাজ কি সবাই জানি, ফার্স্ট একটা লম্বা রশি নিতে হবে এক্স, ডান। এবার কি করতে হবে, এবার যেহেতু আমরা জানি আমাদেরকে বিপরীত কোণ নিতে হবে, তো প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে একটা যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে নিই, ধরো এক্স নিলাম, এক্স এর সমান করে এখানে একটা অ্যাঙ্গেল নিয়ে নাও, যেভাবে নিতে হয় এখানে কম্পাস বসাবা, একটা রেডিয়াস দিবা, দেন সে সেম রেডিয়াসটা এখানে দিবা, তারপর দ্বিতীয়বার কম্পাস এখানে বসাবা, একটা রেডিয়াস নিবা, সেম রেডিয়াসটা এখানে দিয়ে দিবা, আমাদের কোণটা আঁকা ডান। এবার এটাকে জাস্ট টেনে দাও, আমাদের রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা, বা একটু বড় করি, হয়ে গেছে, ডান। এবার আর একটা কোণ আর বিপরীত বাহু লাগবে, সেটা কিভাবে করা যায়, আমি ধরে নিই এটা এটা আমার বিপরীত বাহু, এই বিপরীত বাহুটা আমার এই কোণের এ পাশে থাকবে, তাই তো? ওকে, তো এই পাশে যদি থাকতো আমার কি করতে হতে পারে ভাবো তো, আমি ফার্স্ট এই অ্যাঙ্গেলটা দেখতে পাইতেছি আর এই বাহুটা দেখতে পাইতেছি, আমি একটা কাজ করি, আমি এই বাহুটা আগে এখান থেকে এঁকে ফেলি, তাহলে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা এটার বিপরীতে যদি এঁকে ফেলি, তাহলে বিপরীত বাহুর বিপরীত অ্যাঙ্গেল হয়ে গেল। এটা সমান করে এটা রেডিয়াস আঁকো এখানে, হয়ে গেল। এরপর এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা রশ্মি নিয়ে নিব, এ এক্স রশ্মি। ওকে, এক্স রশ্মি নেওয়ার পর সেখানে আমরা ফার্স্টে এক্স অ্যাঙ্গেলটা এঁকে ফেলি, কিভাবে আঁকতে আমরা জানি, ফার্স্টে একটা সমান করে একটা রেডিয়াস নিব, এই রেডিয়াসটা এখানে দিব কম্পাস চেঞ্জ না করে, এরপর যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা রেডিয়াস নিব, এই রেডিয়াসটা দিয়ে দেবো এখানে, অ্যান্ড দেন এই দুটো রেডিয়াস আমরা যদি মিলিয়ে দিই আমাদের প্রথম অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গিয়েছি। ওকে, এখন এই যে বিপরীত বাহুটা দেওয়া আছে সেটা সমান করে আমাকে আরেকটা বিপরীত বা ওই বাহু সমান করে একটা বাহু আমাকে এই এক্স থেকে কেটে নিতে হবে। কিভাবে কাটবো আমরা সবাই জানি, এখানে কম্পাস বসাবো, এবার ওটা রেডিয়াস নিব, এতে কম্পাস বসাবো, সেম রেডিয়াস এখানে দিয়ে দিলে আমাদের সেম অ্যাঙ্গেলটা হয়ে গেল। এরপর আমাদের কাজ কি হবে জানো, এই এক্স অ্যাঙ্গেলের সমান করে আরেকটা অ্যাঙ্গেল এইভাবে ড্র করা, যাতে আমি দুইটা প্যারালাল লাইন পাই। কেন পাবো সেটা আমি এঁকে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তো ওটার জন্য আমি হচ্ছে এটা আপাতত কপি করে নিই, তোমরা কোথায়, ঠিক আছে, সেম অ্যাঙ্গেলে এক্স এর সমান করে আমরা এখানে আরেকটার মধ্যে দুইটা লাইন কিন্তু প্যারালাল হয়, এটা আর এটা প্যারালাল লাইন, ঠিক আছে, বুঝেছি। এইবার এই যে আমার রেখাটা গেল, এগুলোর নাম দিয়ে আমি, এটার নাম হচ্ছে ধরো এপি, এটার নাম হচ্ছে এ কিউ, ঠিক আছে, এপি আর এ কিউ নিয়েছি। এইবার এ কিউ থেকে ওয়াই অ্যাঙ্গেলের সমান করে এইদিকে একটা অ্যাঙ্গেল আঁকতে হবে, বুঝতে পারিনি মনে হয়, আমি আরেকবার বলি, এ কিউ থেকে এই এক্স কিউ বরাবর, আচ্ছা এটা এক্স কিউ নাম দিই বি, এই বি কিউ থেকে এই বরাবর একটা অ্যাঙ্গেল নিতে হবে, যে অ্যাঙ্গেলটা হবে ওয়াই এর সমান। কিভাবে নিব, ফার্স্টে আমি বি এ কম্পাস বসাবো এন্ড ওয়াই এর সমান করে এটা দাগ দিব এখানে। ওকে, এরপর এখান থেকে এটা সমান একটা রেডিয়াস নিব, ওই সেম রেডিয়াসটা আমি এখান থেকে নিও, যার ফলে আমার অ্যাঙ্গেলটা এদিকে হবে, বুঝতে পারছি। তো আমি এটা মিলিয়ে ফেলি, তো দেখি আমার ত্রিভুজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, ডান, এটা নিচে চলে আসছে। ওকে, দেখতে পাইতেছি এ বি আর যেখানে ছেদ করছে সেটার নাম দিয়ে আমরা সি, দ্যাট মিনস এ বি সি হচ্ছে আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এখন কথা হচ্ছে যে ভাইয়া ওয়াই এর বিপরীত অ্যাঙ্গেল, ওয়াই এর বিপরীত বাহু যে এইটা আমরা কিভাবে বুঝলাম, একটু খেয়াল করে দেখি,
এটা আমরা এক্স এর সমান নিছি, রাইট? এটা আমরা এক্স এর সমান নিছি। ওকে, তার মানে এই দুইটা কি প্যারালাল। আচ্ছা, এই দুইটা প্যারালাল হয়েছে, ফাইন। এখানে আমি কোন অ্যাঙ্গেলটা নিছি? অ্যাঙ্গেল ওয়াই। তুমি আমাকে বলো এই দুইটা অ্যাঙ্গেল যদি প্যারালাল হয় আর এটা যদি এদের মাঝখানে ছেদক হয়, তাহলে ওই ছেদকের কারণে যে দুইটা অ্যাঙ্গেল ফর্ম করবে মানে হচ্ছে যে এটা আর এটা, এটা আর এটা কি একান্তর কোণ হবে না? একান্তর কোণ হলে কি হবে? সমান হবে। তার মানে কি এটা যদি ওয়াই হয় এটাও মাস্ট বি ওয়াই, এটা যদি ওয়াই হয় ওয়াই এর বিপরীত বাহুকে আমরা পাইছি এ। সো এইভাবে আর কি আমরা এই ড্রয়িংটা করতে পারি। এটা একটু কমপ্লেক্স বাকিগুলোর থেকে, তো আমি আরেকবার বুঝাই তোমাদেরকে শুরু থেকে, তাহলে বুঝবে একটু। ছবিটা বেশি বাজে হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দেই। ওকে, দেখো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট আমরা কি করছি? এক্স একটা রশ্মি নিছি। ওকে, সবসময় যেটা করতে হয়, এক্স রশ্মি থেকে আমরা এক্স অ্যাঙ্গেলের সমান করে এসি নিছি। ওকে, এক্স অ্যাঙ্গেলের সমান কিভাবে করছি? এখানে একটা কম্পোজিট রেডিয়াস নিছি, এখানেও রেডিয়াস নিছি, যেখানে ছেদ করছে ওইখান থেকে আরেকটা রেডিয়াস নিছি, আরেকবার সেম কাজ করছি, দেন এটার জন্য আমরা টেনে দিছি এসি, আমার এক্স অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, অর্থাৎ সি এ বি হচ্ছে আমার এক্স অ্যাঙ্গেল। সেটা লিখে দিই। ওকে, সি এ বি হচ্ছে আমার এক্স অ্যাঙ্গেল। এরপর দেখো যে আমরা ধরে নিচ্ছি আমরা ওয়াই এর বিপরীত বাহুটা আঁকবো, যার বিপরীত বাহুটা আঁকবো তাকে আমরা ফার্স্টে আঁকবো না। ওয়াই এর বিপরীত বাহু এ, ঠিক আছে? তা আমরা এর জন্য কি করবো এখন? এ সমান করে এক্স থেকে এ বি কাটছি। এটা কাটা খুবই সোজা। এই যে কোনো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা একটা রেডিয়াস নিয়ে নিব, এ বি হয়ে যাবে। ফাইন, দিন ওটার নাম দিলাম এ। এখন আমাকে এর বিপরীতে আমাকে ওয়াই অ্যাঙ্গেলটা আঁকতে হবে, তাহলে তো আমার ইমেজটা কমপ্লিট। সেটা কিভাবে করা যায়? দেখো, এটা যদি এসি যদি এক্স অ্যাঙ্গেলে হয়, আমি যদি সেম ভাবে এক্স অ্যাঙ্গেলে বি কিউ আঁকতে পারি, এপি আর বি কিউ দুইটা কি সমান্তরাল না? প্যারালাল। তো প্যারালাল লাইন যদি হয় ওদের মাঝখানে তুমি খেয়াল করে দেবে, যদি আমি এটা জাস্ট ছেদক নিতে পারি, প্যারালাল লাইনের মাঝখানে ছেদক নিলে কি হয়? ওদের অ্যাঙ্গেল একান্তর কোণ হয়ে যায়। ওকে, তাহলে আমার ছেদক টানতে হবে। এখন আমি কি করছি? এই বি কিউ বরাবর ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল নিছি, যেটা আমার এসি কে এপি কে সি বিন্দুতে ছেদ করবে। এপি আর বিকি হচ্ছে সমান্তরাল, এদেরকে একটা ছেদক দিয়ে যদি আমি এক করতে পারি, তাহলে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলগুলো হবে অ্যাঙ্গেলগুলো হবে সেম। তো আমি এখন কি করছি? বিকিউতে একটা অ্যাঙ্গেল নিছি, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ওয়াই এর সমান। কি আমি নিছি? ওয়াই এর এখানে একটা রেডিয়াস নিছি, সেম রেডিয়াসটা এখানে দিছি। খেয়াল করে দেখো বি কিউর উপরে কিন্তু কোনটা হবে, ভুলেও কিন্তু এদিকে রেডিয়াস দিয়ে দিও না। বি কিউর উপরে হবে বা এদিকেও হবে না, বি কিউ বরাবর হবে। বি কিউতে নিচে যেটা আমার বি কিউতে একটা পয়েন্টে ছেদ করবে। ফাইন, এইবার ওই ছেদ বিন্দু থেকে সেম অ্যাঙ্গেল এই রেডিয়াসটা সমান করে আরেকটা রেডিয়াস নিছি, যেটা আমার এখানে ছেদ করছে। গট ইট? দুইটা রেডিয়াস যেখানে ছেদ করছে ওই বরাবর আমি সোজা লম্বা দাগ টেনে দিই, ওই দাগটা দেখবা এপি কে একটা পয়েন্টে গিয়ে ছেদ করবে, পয়েন্টের নাম দিয়ে আমরা সি, তার মানে কি এ বি সি আমরা পেয়ে গেছি, রাইট? ওকে, এবিসি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমার প্রুফটা দেখো। এসি আর সরি এপি আর বিকি হচ্ছে প্যারালাল, বিপি হচ্ছে ওদের ছেদক। তো দুইটা সমান্তরাল লাইনের ছেদক হলে কি হয়? দুইটা একান্তর কোণ উৎপন্ন হয়, আমরা আগেই দেখছি। এই ধরো দুইটা সমান্তরাল লাইন, মাঝে যদি আমি একটা ছেদক এঁকে দিই, এ কোণটা এ কোণটা কিংবা এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়, এদেরকে আমরা সমান বলে থাকি। তাহলে একান্তর কোণ হয়, এরা সমান হয়েছে, যার কারণে আমার ওয়াই এর বা এই অ্যাঙ্গেলটার বিপরীত বাহু হিসেবে আমরা এ বি অর্থাৎ একে পাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কমপ্লিট চিত্র এ বি সি। বুঝতে পারছি? ওকে, এটা একটু কমপ্লেক্স, তোমরা এই জিনিসটা বাসায় একবার প্র্যাকটিস করো, বাকি তিনটা থেকে একটু কম্পারেটিভলি কমপ্লেক্স। থার্ডটা আবার সোজা, ওটা প্যারা নেই। এবার আমাদের থেকে ফিফথে কি আছে? দুইটা বাহু ও এদের একটা বিপরীত কোণ। ওকে, এটার কিন্তু দুইটা ইমেজ হওয়া পসিবল। আচ্ছা, ফার্স্ট আমরা ইমেজটা আঁকি। দুইটা বাহু একটা বিপরীত কোণ। ওকে, দুইটা বাহু একটা বিপরীত কোণ কিভাবে করব? ফার্স্টে আবার অ্যাজ ইউজুয়াল একটা বড় এক্স নিয়ে নিব। ওকে, এক্স থেকে এখন আমরা বি বাই যেটা ভালো লাগে, মানে বি নেই যেটা আগে আছে, বি এর সমান করে একটা দাগ কেটে নিব। ওকে, কিভাবে কাটবো? এক প্রান্তে কম্পাস বসাবো, আরেক প্রান্তে রেডিয়াস দিয়ে দিব, সেম রেডিয়াসটা এখানে দিয়ে দিলেই এ থেকে বসে আমার বি এর সমান একটা বাহু হয়ে যাবে। এই গেল আমার বি। এবার কি বলছে? দুইটা বাহু এদের একটা বিপরীত কোণ। ওকে,
তা আমরা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা আঁকবো ওই অ্যাঙ্গেলটার বিপরীত বাহু আঁকবো, অর্থাৎ এক্স এর বিপরীত বাহু হবে এ। বুঝতে পারছি? এ বাহুটা যেখানে হবে তার ঠিক অপোজিট হবে আমার এক্স অ্যাঙ্গেলটা। তো আমরা এখন এক্স অ্যাঙ্গেলটা আগে আঁকি। কিভাবে আঁকবো? এক্স এর এই পাশে একটা বৃত্তচাপ নিব, সেম বৃত্তচাপটা এখানে নিব, আবার এখানে একটা বৃত্তচাপ নিব যেটা আমার এখানে একটা পয়েন্টে ছেদ করবে, সেম রেডিয়াসের বৃত্তচাপ এখানে নিয়ে নিব, এরপর এটা টেনে দিব, আমার এক্স অ্যাঙ্গেলটা হয়ে যাবে। বুঝতে পারছি? খুবই সোজা। এরপর এটা কি আমার বি পাইছি, গুড। এখন আমার কি লাগবে? এই অ্যাঙ্গেলটা লাগবে। এই অ্যাঙ্গেলটা আমি কিভাবে পাবো বলো? আমার এই এক্স যে পাইছি, এই এক্স অ্যাঙ্গেলের বিপরীত সাইডে একটা বাহু হবে, যে বাহুটা আমার এটাকে ছেদ করবে। এখন এক্ষেত্রে আমরা কি করব? আমাকে খুবই র্যান্ডমলি একটা বাহু সাইজ নিতে হবে। এটা হচ্ছে আমি ট্রাই করব এদের কাছাকাছি থাকার, এর থেকে খুব বেশি বড় না কিংবা খুব বেশি ছোট না। র্যান্ডমলি একটা বাহু সাইজ নেওয়া মানে কি? ধরো তুমি এখানে একটা দাগ কাটলা, এটা হচ্ছে তোমার র্যান্ডম বাহু বা যেটা হবে তোমার সি পয়েন্ট। ওকে, এইবার সি পয়েন্টে কম্পাস বসাবা, কম্পাস বসায় এর সমান করে একটা রেডিয়াস নিবা। নেওয়ার পরে সিতে বসানোর পরে তুমি যখন টান দিবা, তুমি দেখবা তোমার এখানে একবার ছেদ করবে, এখানে একবার ছেদ করবে। এটা ভুল করছি। ফার্স্ট আমরা কি করবো? অ্যাজ ইউজুয়াল একটা এক্স বাহু নিয়ে নিব, এক্স রশ্মি আর কি। রশ্মি এখানে কিন্তু তেরো হবে, বারবার করে বলতেছি। এটা হচ্ছে আমার এ এক্স রশ্মি। ওকে, এখন এক্স রশ্মি থেকে আমরা কি করব? ফার্স্টে এক্স অ্যাঙ্গেলের সমান করে একটা অ্যাঙ্গেল নিয়ে নিব। কিভাবে নিব? আগেও শিখছি। এখানে কম্পাস বসায় এটা সমান একটা রেডিয়াস নিব, এটা সমান একটা রেডিয়াস নিলাম, যেখানে ছেদ করছে ওখান থেকে একটা রেডিয়াস নিব, ওখান থেকে একটা রেডিয়াস নিলাম, এটাকে জাস্ট বর্ধিত করে দিব, আমার এক্স হয়ে গেল। ঠিক আছে, এক্স হয়ে গেল। এটার নাম দিই ধর আমি এ বি। ওকে, এ বি নাম দিলাম। এবার এ বি থেকে আমি বি এর সমান করে বি বাহুটা কাটবো। কিভাবে কাটবো? বি এর এখানে কম্পাস বসাবো, এখানে একটা আর্ক নিব, সেম আর্কটা এখানে দিয়ে দিলে আমার বি বাহুটা কমপ্লিট। ওকে, বি বাহু থেকে আমাকে এর সমান করে একটা বাহু এদিকে নিতে হবে। এখন কথা হচ্ছে তুমি যদি এর সমান করে একটা দাগ এখানে দাও, তোমার ইমেজটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তুমি যখন কম্পাসটাকে নিচের দিকে ঘুরে আনো, তুমি খেয়াল করতে পারবে এইখানেও একটা রেডিয়াস, এখানে একটা রেডিয়াস ফর্ম করতেছে। বুঝি নেই না? দাঁড়া আরেকবার বলি। আমি যখন বি বিন্দুটা পাইছি, এটার নাম দিয়ে দিয়েছে, এটার নাম বি না দিয়ে এটার নাম দিয়ে হচ্ছে পি। এই পর্যন্ত লেনটাকে আমি নাম দিই হচ্ছে বি। ওকে, আমি এ বি থেকে বিটা পাইছি। এখন আমাকে কি করতে হবে? এই এক্স অ্যাঙ্গেলের অপোজিট বাহুটাই থাকতে হবে, যেটা আমি বাকি রাখছি। এই সেটা কিভাবে করব? আমি যদি বিতে কম্পাস বসাই, বিতে কম্পাস বসাই আমি কি করব? এর সমান করে যদি একটা দাগ কাটি, তুমি খেয়াল করে দেখবা দাগটা প্রথমবার এখানে ছেদ করতেছে। ওকে, কথা হচ্ছে এখানে ছেদ করার পর যদি আমি রেখে দিই, ইমেজটা কিন্তু ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ এটাকে যখন আমি আবার টেনে টেনে আনবো, তুমি খেয়াল করে দেখবে এখানে আরেকবার ছেদ করবে। এখান থেকে এই ডিস্টেন্স তোমাকে ডেটাগুলো এমনভাবে দেওয়া থাকবে যে এখানে একবার ছেদ করবে, এখানে আরেকবার ছেদ করবে। তার মানে কি একটা নিলে হয়ে যাবে না? আগেও বলছি এই সম্পাদনাতে কিন্তু মাল্টিপল ইমেজ হতে পারে, যার কারণে আমি দুইবার ছেদ করলে দুইটা ইমেজ নিব। কিভাবে নিব? ফার্স্টে আমি এভাবে ছেদ করে দিছি, ছেদ করানোর পরে বি পয়েন্ট থেকে একটা একটা দাগ নিব এই পর্যন্ত, বি অ্যাঙ্গেল থেকে আরেকটা দাগ নিব এই পর্যন্ত। দেখতেছি, একটার নাম দিব হচ্ছে সি, একটার নাম দিব হচ্ছে সি প্রাইম। দ্যাট মিনস এ বি সি বা এ বি সি প্রাইম দুটাই কিন্তু আমার রিকোয়েস্ট ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এ বি সি বা ট্রায়াঙ্গেল
এ বি সি প্রাইম, এগুলো কিন্তু আমার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। কথা হচ্ছে যে কিভাবে হইলো ভাইয়া, আসো দেখি, প্রমাণ দেখি। প্রথমে আমরা কি করছি, এক্স রশ্মি থেকে যে আমরা ফার্স্টে এক্স অ্যাঙ্গেলটা কাটছি, এক্স অ্যাঙ্গেলটা কেটে এপি পর্যন্ত এবি নিছি, যেটা হচ্ছে আমার বি এর সমান। ওকে, বি এর সমান এবি নেওয়ার পরে এই বি পয়েন্ট থেকে আমাকে এ এর সমান করে বিসিটা কাটতে হবে। তাহলে তো আমার এক্স অ্যাঙ্গেল অপোজিট হয়ে গেল না। আমরা অপোজিট বাহু বলতে কি বলছিলাম দেখো, আরবার ইমেজ থেকে দেখাই তোমাদেরকে। ধর এটা একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা যদি আমার এক্স অ্যাঙ্গেল হয় তাহলে বিপরীত বাহু কোনটা? এটা। বাকিগুলো তো সংলগ্ন বাহু। তো আমার এই বাহুটা সমান করে আমাকে এখানে একটা বাহু আঁকতে হবে, যেটা হচ্ছে আমার এক্স হয়, এটা হবে। আবার তুমি খেয়াল করে দেখো, আমি যদি এখানে আরেকটা ত্রিভুজ আঁকার ট্রাই করি, যে ধরো এই বাহুটাও কি আমার এক্স এর বিপরীত বাহু হইলো না? অবশ্যই হইলো। তাহলে আমি এখন বি পয়েন্ট থেকে এর সমান করে একটা রেডিয়াস নিব, যে রেডিয়াসটা আমার ফার্স্টে সিতে একবার ছেদ করবে, সি প্রাইমে একবার ছেদ করবে। সেটার নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এ। ওকে, সিতে একবার, সি প্রাইমে একবার। এই ছেদ করার পর তুমি দেখতে পাবা যে এটা যদি আমি নেই যে এ বি সি, সরি এ বি সি প্রাইম, তাহলে কিন্তু ভুল না, কারণ আমার এ বি হচ্ছে বি এর সমান, বিসি প্রাইম হচ্ছে এর সমান, আর এক্স অ্যাঙ্গেল তো আছে, ঠিক আছে। আবার আমি যদি এ বি সি নেই, তাও কিন্তু আমি ভুল না। কেন? আমার এবি বরাবর বি এর সমান একটা বাহু আছে, বিসি বরাবর এর সমান একটা বাহু আছে, আর বিএসি এটা তো আমার সবার জন্যই কমন, এক্স অ্যাঙ্গেলটা আছে। তার মানে কি, এই সম্পাদকটা আমাদের দুইটা ত্রিভুজ হওয়া পসিবল, দুইটা চিত্র হওয়া সম্ভব। এটা বুঝছি, এটা বাসা হাত দিয়ে প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি হাত চলে আসবে, কারণ এটা একটু কমপ্লেক্স। এটা একবার দেখানো, ভালো করে তুলে নাও। আচ্ছা, আর আমাদের একটাই বাকি আছে ব্যবহারিক জ্যামিতি, সেটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু। আমরা আগেই জানছি সমকোণী ত্রিভুজ কি জিনিস। দেখো সমকোণী ত্রিভুজের চিত্র আছে। আচ্ছা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলা মাত্র আমাদেরকে না বললেও কিন্তু আমরা ডেটা জেনে গেছি, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে কি, একটা ডেটা আমাদেরকে অলরেডি দেওয়া আছে। আর আমাদের কি লাগবে, এটা বা এটা দিলেও চলবে, এটা বা এটা দিলেও চলবে, বা এটা দিলেও চলবে। জাস্ট আর দুটো ডেটা দিলে আমাদের পক্ষে ড্র করা পসিবল। তো মনে রাখবা, তিনটা কোণ দেওয়া থাকলে কিন্তু ড্র করা পসিবল হবে না কখনো, এটা মাথায় রাখতে হবে। তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব না। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে। আমরা জানি অতিভুজ সবসময় বাকি দুইটা বাহুর থেকে বড় হয়, তা আমরা ফার্স্টে নেওয়ার সময় ভাবে নিব, যাতে পরে আমাদের ড্রয়িং এ প্রবলেম না হয়। তোমরা তোমাদের সুবিধার জন্য একটা অতিভুজ যদি 13 নাও, তাহলে একটা বাহু 12 বা 5 নিতে পারো। অতিভুজ যদি 5 নাও, একটা বাহু 4 অথবা 3 নিতে পারো। এই ডেটা সেটগুলো মনে রাখো, তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে। কয়টা ডেটা সেট তোমাদেরকে আমি লিখে দিই। যদি একটা সমকোণী ত্রিভুজে দুইটা বাহু যদি ধরো 4, 6 হয়, পরেরটা হবে 10, অতিভুজ হবে 10। যদি 3 আর 4 হয়, অতিভুজ হবে 5, মানে সবচেয়ে কমন গুলো আর কি। তারপর ধরো তোমার যদি 12 আর 5 হয়, অতিভুজ হবে 13, এরকম আর কি। আরেকটা আছে, সেটা হচ্ছে 15, একটু বড়, 15 আর 20 হলে ওটা অতিভুজ হচ্ছে 25। 15 স্কয়ার হচ্ছে 225, আর 20 স্কয়ার হচ্ছে 400, 400 225 কত হয়? 625, 625 কে রুট করো, 25 আসবে। ওকে, আচ্ছা নাম হচ্ছে, একটু মনে রাখো তোমরা। এখন এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর অপর একটা বাহু দেওয়া আছে। তা আমি ধরে নিই আমি একটা অতিভুজ নিব, যেটা হবে 10 এককে। তোমাদের হাতে সেন্টিমিটার ধরবে, তোমরা সেন্টিমিটার নাও। এটা হচ্ছে আমি অতিভুজ বা হাইপোটেনাস, যেহেতু এটা আমি এইচ ওয়াই দিয়ে, এইচ ওয়াই পি দিয়ে লিখে রাখি, অর্থাৎ এটা হচ্ছে আমার অতিভুজ বা হাইপোটেনাস। এরপর আমার একটা বাহু লাগবে, নর্মাল বাহু। ওটা ডেফিনেটলি এটা থেকে ছোট হইতে হবে, মাস্ট। সেটা হচ্ছে ধরো 8, সরি 8 তো ওটা মেজারমেন্ট না, এটা হচ্ছে নর্মাল একটা বাহু বা সাইড। ওটা সাইজ আর না দিলাম, এটার নাম দিই হচ্ছে আমি আর, এটার নাম দিয়ে হচ্ছে আমি বি। এখন আমাকে ড্রয়িংটা করতে হবে। ওকে, ড্রয়িং করার জন্য ফার্স্টে কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, সবার আগে আমাকে একটা এক্স নিতে হবে, ইটস আ মাস্ট। এবার ড্রয়িংটা একটু ছোটোর মধ্যে করে ফেলতে পারবো আমরা, সমস্যা হবে না। ঠিক আছে,
এক্স নিছি, ওকে এক্স নিছি। এক্স নেওয়ার পর আমার কাজ কি হবে? সবার আগে আমাকে একটা 90 ডিগ্রি বা সমকোণ আঁকতে হবে। এখন কথা হচ্ছে আমরা কি সমকোণ আঁকতে পারি? না পারতে পারি। আচ্ছা আমরা সমকোণ আঁকাটা আগে শিখি। একটা এক্সট্রা পেজ নেই, এখানে সমকোণ আঁকাটা আগে শিখি। সমকোণ আঁকার জন্য কি ফার্স্টে একটা সারফেস নিব, এটা তো মাস্ট, এটা আর কোনো বলার কিছু নাই। এবার আমি যে পয়েন্টে সমকোণ আঁকবো, ধরো আমি এই পয়েন্টে সমকোণ আঁকবো, ওকে। এখানে আমি ফার্স্টে কম্পাসটা বসাবো, কম্পাস বসায় একটা রেডিয়াস নিব। রেডিয়াসটা বড় হইতে হবে, ছোট হইলে হবে না। আমরা যে হাফ রেডিয়াস গুলো এরকম না, মোটামুটি একটা হাফ সার্কেলের মতো সাইজের একটা রেডিয়াস নিতে হবে। এরপর যেখানে ছেদ করছে এই পয়েন্টে কম্পাস বসায় কম্পাসের রেডিয়াস চেঞ্জ করা যাবে না। আবার বলতেছি, কম্পাসের রেডিয়াস চেঞ্জ করা যাবে না। এখানে বসায় যেখানে ছেদ করছে ওখানে বসায় সেম রেডিয়াস, এখানে একটা এখানে একটা, পরপর দুটো দিব। কিভাবে দিব? প্রথমটা দেওয়ার পরে কম্পাসটা উঠায় এই বিন্দুতে বসাবো, বিন্দুতে বসায় সেম আরেকটা দিয়ে দিব। বুঝতে পারছি কেউ দুইটা বসাবো? কারণ এখান থেকে তো দুইটা বসানো সম্ভব না, রেডিয়াস তো একই। এখানে একবার বসাবো, দেন কম্পাস এখানে তুলি, এখানে আরেকবার বসাবো, ওকে। এবার এখানে বসে কম্পাসটা সেম সেম রেডিয়াসে আরেকটা আর্ক নিতে হবে বা বৃত্তচাপ দিতে হবে। আর এখানে যেটা বৃত্তচাপ দিয়েছিলাম এটা তুমি চাইলে ওই মোমেন্টটি এখান থেকে বড় করে দিতে পারো, বা তোমার যদি মন চায় তুমি আরেকবার রেডিয়াস আঁকবা, এখানে বসায় সেটা করতে পারো। এটা দেখবে একটা সার্টেন পয়েন্টে গিয়ে ছেদ করবে। এবার ওই পয়েন্ট থেকে, আচ্ছা আমার তো হাতে আঁকা তো এই জন্য একটু ডিফল্ট হয়েছে চিত্রটা, সুন্দর করে দেই। আচ্ছা দাঁড়াও, ভালো মতো এঁকে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, কি বলছি না ফার্স্টে আরেকবার বলি, যে পয়েন্ট থেকে আঁকবা সেই পয়েন্ট থেকে একটা হাফ সার্কেলের সমান রেডিয়াস নেওয়ার ট্রাই করবা। রেডিয়াস নেওয়ার পরে যেখানে ছেদ করছে ওখান থেকে একবার রেডিয়াস নিবা, কম্পাসে তুলে এনে ওই পয়েন্টে বসে আরেকটা রেডিয়াস নিবা একটু বড় করে, ওকে। এরপর এখানে যে ছেদ করছে সেখানে বসে আরেকটা রেডিয়াস নিবা, যেটা দেখবো তোমার এই পয়েন্টে ছেদ করছে। ওই দুই ছেদ বিন্দু আর যেখান থেকে তুমি বাহুটা আঁকবা ওটা যদি তুমি ক্রস সেকশন করে মিলিয়ে দাও, তোমার সমকোণটা হয়ে যাবে। তোমার খাতায় করো, কম্পাসে করো, তোমাদের ড্রয়িং আরো সুন্দর হবে। আমি যদি খালি হাতে করছি একটু বাজে হয়েছে, যাও, এটা হবে আমার 90 ডিগ্রি। আমরা মোটামুটি এখন সমকোণ আঁকতে তো পারি। সমকোণ আঁকতে পারলে দেখো আমার এখানে আর কোনো কাজই নেই। ফার্স্ট হচ্ছে আমার সমকোণ ত্রিভুজের সমকোণটা আঁকতে হবে। সমকোণটা আমি আঁকলাম, এই বাহুতে একা আঁকলাম, আঁকার পরে এখানে আমি সমকোণটা তুলবো, ওকে। বুঝতে পারছি। সমকোণ তোলার পরে আমার একটা বাহু দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। বাহুটা আমি এখান থেকেও আঁকতে পারি, এখান থেকেও আঁকতে পারি, আমার ইচ্ছা। আমি নিচ থেকেই আঁকি। নিচ থেকে বিয়ের সমান করে একটা বাহু আঁকতে হলে কি করতে হবে? কম্পাস এখানে বসাতে হবে, আর কাটা এখানে বসায় পেন্সিল এখান দিয়ে সেম রেডিয়াস নিয়ে এক্স থেকে আমার বি হয়ে গেছে বা এ বি বের করে ফেলছি। আর আমার বাকি থাকে কি? হ্যাপোটেনাস। এটা যদি একটা বাহু হয়, এটা একটা বাহু, তাহলে হ্যাপোটেনাসটা কি হবে? এ বরাবর হবে। তাহলে আমি বিতে আমার কম্পাসটা বসাবো, আর সমান করে একটা রেডিয়াস নিব, রেডিয়াস নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব, যে পয়েন্টে ছেদ করবে ওই পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত মিলিয়ে দিব, আমার চিত্র ডান। এটা সবগুলোর থেকে সোজা, জাস্ট 90 ডিগ্রি আঁকাটা একটু প্যারা, ওকে। তো এটা গেল। আর এই যে এখন আমি দেখো ইমেজটা প্রুফ দেখাই। এই ফার্স্ট একটা এক্স রশ্মি নিয়েছি, এক্স রশ্মি থেকে বি এর সমান করে এ বিবাহটা নিয়েছি, এটা গেলাম ফার্স্ট প্রুফ। এরপর এখানে 90 ডিগ্রি রাখছি এ বরাবর, এটা আমি নাম দিচ্ছি এপি, পি এ বি হচ্ছে 90 ডিগ্রি। কীভাবে আঁকবো আমরা এখান থেকে আমরা শিখে নিয়েছি যে ফার্স্টে একটা লাইন কাটতে হবে, যে পয়েন্টে আমি মানে সমকোণটা আঁকবো সেই পয়েন্ট থেকে একটা হাফ সার্কেলের সমান রেডিয়াস নিতে হবে। হাফ সার্কেলের সমান রেডিয়াস নিয়ে যেখানে ছেদ করবে ওখান থেকে একবার দুইবার, প্রথমটা যেখানে ছেদ করছে ওখানে কম্পাসকে দ্বিতীয়বার টাকতে হবে, দেন প্রথম আর দ্বিতীয় যেখানে ছেদ করছে দুই জায়গা থেকে ওই সেম রেডিয়াস নেই। মূল কথা হচ্ছে রেডিয়াস আমার কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, সেম রেডিয়াসে উপরে একটা দাগ কাটতে হবে, ছেদ করার পর ওটা জাস্ট মিলিয়ে দিলে আমার 90 ডিগ্রি হয়ে গেছে। তো এই 90 ডিগ্রি আঁকাটা শিখছি। 90 ডিগ্রি আঁকার পরে এখন আমি এটাকে টেনে এবি পর্যন্ত বর্ধিত করছি, অর্থাৎ পি এ বি হচ্ছে আমার 90 ডিগ্রি। পি যদি 90 ডিগ্রি হয়, এবার
আমার একটা বাহু দেওয়া আছে, সেটা হচ্ছে বি, যে কোনো একটা বাহু। আমি এটা পি এ থেকেও কাটতে পারি, এবি থেকেও কাটতে পারি, আমার ইচ্ছা। আমি এবি থেকে কাটবো, এবি থেকে কাটলাম, ওটার নাম দিলাম হচ্ছে বি। বি নাম দেওয়ার পরে ওই বি থেকে হাইপোটেনাসের সমান করে বিসি কাটবো। বিসি কাটার পরে এটা ধর হাইপোটেনাস, যেহেতু এটা আমি আর দিয়ে দিই, সেখান থেকে প্রুফ পাইলাম কি বিসি হচ্ছে আমার হাইপোটেনাস। আমরা কি জানি হাইপোটেনাস ও অতিভুজ কই থাকে? সমকোণের বিপরীতে। সমকোণের বিপরীতে আমার অতিভুজটা পাইলাম, যে কোনো একটা বাহু পাইলাম এবি, তো শেষ। মোটামুটি চিত্র বুঝতে পারছো।